আজ বৃহস্পতিবারের দিনে বা রাতে চুপি চুপি এই দোয়াটি 11 বার পড়ুন। গায়েবী রিজিক আসবে, অভাব দূর হবে, গুনাহ মাফ হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। বৃহস্পতিবারের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামতপূর্ণ দিন। এদিনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা ভরপুর করে দেন। এদিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। এই দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর খাস রহমত বর্ষণ করবেন, আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলার দরবারে তওবা করলে আল্লাহ তাআলা গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। তাই বরকতপূর্ণ এই দিনে আমরা চেষ্টা করব নফল ইবাদত বন্দেগী করার জন্য। বিশেষ করে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আমরা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করব। যে ব্যক্তি সূরাতুল ইয়াসিন দিনের শুরুতে তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ তাআলা তার উপর খাস রহমত বর্ষণ করবেন। তেলাওয়াতের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পূর্ণ কোরআন তেলাওয়াতের বিশেষ নেকি প্রদান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দিনের প্রথম ভাগে সূরাতুল ইয়াসিন পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত কোরআনে সওয়াব দান করবেন। একবার পাঠ করলে আল্লাহ তাআলা তাকে 10 খতম কোরআনে সওয়াব দান করবেন, পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা তার মাকসদকে পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। সূরাতুল ইয়াসিন আমরা ফজরের নামাজের পর তেলাওয়াত করব। যারা আমরা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে পারি না, আমরা গুরুত্ব সহকারে কোরআনের ছোট্ট ছোট্ট সূরাতুল ফাতিহা অথবা সূরাতুল ইখলাস কোরআন তেলাওয়াতের নিয়তে পাক পবিত্র অবস্থায় কিছু সময় তেলাওয়াত করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 11 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে চুপি চুপি এই দোয়াটি 11 বার আমল করব। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি গুরুত্ব সহকারে এই দোয়াটি আমল করবে আর আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে, আল্লাহ তাআলা কুল্লি শাইইন কাদির, সকল বিষয়ের উপর ক্ষমতাবান। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক। সমস্ত ক্ষমতা, সমস্ত রাজত্ব তার হাতে, সমস্ত প্রশংসা তার জন্যই, তিনি সকল ক্ষমতার মালিক। একথা বিশ্বাস করে এই দোয়াটি আমল করবে, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবেন, হাজতকে পূরণ করে দিবেন, গায়েবী রিজিক প্রদান করবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আমরা ছোট্ট একটি ইস্তিগফার 3 বার আমল করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। এই ইস্তিগফারের আমল করব, আল্লাহ তাআলা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহকে মাফ করে দিবেন। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এ রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মুহাব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম, ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এছাড়াও আমাদের যে কোনো দুরুদ শরীফ মুখস্থ রয়েছে, জানা রয়েছে, আমরা দুরুদের আমল করব। রাতে ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গুরুত্ব সহকারে আল্লাহর প্রতি ভরসা রেখে, বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে, ইখলাস রেখে আজ বৃহস্পতিবারের দিনে বা রাতে নেক কাজ করার, নেক আমল করার, গুনাহ থেকে বেঁচে থাকার, রাসূলের প্রতি দুরূদের আমল করার তৌফিক দান করুক।